মাছ যখন ইলিশ তখন রেসিপিও হবে স্পেশাল। তাই ছোটো ননদের হাতে আজকে ইলিশ মাছের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই সকলেরই কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার। ইলিশ মাছটা এখন আর হরহামেশা কারোরই খাওয়া হয় না, এর কারণ অতি উচ্চ মূল্য। তাই যখনই বাসায় আনা হয় সবারই চেষ্টা থাকে স্পেশালভাবে কিছু করার। তাই স্পেশালভাবে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখুন ভিডিওতে দেখে কিন্তু ইলিশ মাছের সাইজটা ঠিকই বোঝা যাচ্ছে না। মাছটা কিন্তু অনেক বড় ছিল আর পেট ভর্তি একদম ডিম ছিল, আর মাছটা ছিল একদম ফ্রেশ। এতটাই সুন্দর ছিল ইলিশ মাছটা। আপনারা কিন্তু ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে মাছটা কতটা ফ্রেশ ছিল। তো মাছটাকে সুন্দর করে ফার্স্টে আমার ননদ সুন্দর করে কেটে নিচ্ছে, আর ভিতর থেকে মাছের পেটের ভিতর থেকে কিন্তু ডিমটাকে বের করিনি। ডিম সয়ে মাছটাকে সুন্দর করে পিসেস করে নিয়েছে। প্রতিটা পিসেস একটু ব্যালেন্স রেখে করলে খুব সুন্দর করে করা যাবে। মাছটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে আসলো। এখন মাছের সাথে একটা মশলা অ্যাড করবে। তো প্রথমে দেখুন সরিষা আর 4টে কাঁচামরিচ, সেই সঙ্গে কিছুটা পানি দিয়ে আর স্বাদমতো একটু লবণ দিয়ে সুন্দর করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিল। এখন একটু ব্লেন্ড করে দিচ্ছে। সামান্য একটু ব্লেন্ড হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছে কিছুটা নারিকেল। আর নারিকেলটা দেওয়ার কারণে এই একটা রেসিপি এতটাই টেস্ট হয়েছিল যে সেটা বলে বোঝানো যাবে না। তো আপনারাও সেমভাবে এই বাসায় রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবেন। তো দেখুন যে মশলাটাকে ব্লেন্ড করা হয়েছে ওই মশলাটার সাথে এখন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। এখন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। এখন এই মশলার পেস্টটা দিয়ে আস্তে আস্তে করে প্রথমে কিছুটা নিয়ে হালকা হালকা করে মাছের গায়ে লাগানো হচ্ছে, যাতে করে পরবর্তীতে যে মশলাটা দিলে সুন্দর করে মাছের গায়ে লেগে যায়। তাই ফার্স্টে এরকম করে একটু একটু করে মাখিয়ে পরবর্তীতে সবটা মশলা সুন্দর করে মাখিয়ে দেওয়া হচ্ছে। ইলিশ মাছ আর চাল কুমড়া পাতার যোগসূত্র কিন্তু অনেক আগে থেকে, তাই ইলিশ মাছের সাথে কিন্তু চাল কুমড়া পাতাটা ভালো যায়। তাই চাল কুমড়া পাতাটাকেও দেখে শুনে খুব সুন্দর কয়েকটি পাতা নিয়ে আসছে। তো দেখুন এখন খুব সুন্দর করে চাল কুমড়া পাতা দুইটাকে কিভাবে ভাজ করে দিল। ভিডিও দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এই পাতা দিয়ে করলে কিন্তু আর বাদাবাদেরও কোনো কাজ লাগবে না। যারা একেবারে নতুন তারাও চাইলে ঠিক এভাবে করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর করে পাতা দুইটাকে ভাজ করে নিল। এখন সেমভাবে সবগুলো পাতুরি এরকম করে ভাজ দিয়ে বানিয়ে নিবে। চাল কুমড়া পাতা আর ইলিশ মাছটার গ্রানটা কিন্তু অসাধারণ। পাতুরিগুলো এক এক করে বানানো হয়ে গেলে এ পর্যায়ে সবগুলো পাতুরি একটি কড়াইয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিল। এখন চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে সবগুলো পাতুরি সুন্দর করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে মাছটা ভিতর থেকে সিদ্ধ হবে না আর পাতাটা পুড়ে যাবে। এরপর যে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে মাছটা এক পিঠ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তখন উল্টে দিয়ে আরেক পিঠও ভালো করে সিদ্ধ করে ভেজে নিতে হবে। আর চাল কুমড়া পাতা আর ইলিশ মাছটার গ্রানটা কিন্তু অসাধারণ। পাতুরি কিন্তু 2-3 রকমের হয়ে থাকে, তবে এটা একটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন সবগুলো পাতুরি এক এক করে উল্টে দেওয়া হলো। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর মাছটা কিন্তু সুন্দর করে পাতাটাও ভাজা হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এনে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কেমন হবে বলুন তো? সবাই তো এই রান্না খেয়ে অবাক হয়ে গেছে, এতটাই মজার হয়েছিল এই একটা রেসিপি। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন ডিমটাও খেতে এতটাই ভালো হয়েছিল যে সেটা বলে বোঝানো যাবে না। তো বাসায় ট্রাই করবেন এরকমভাবে, আশা করছি ভালো লাগবে। আর নারকেলটা দেওয়ার কারণে এই রান্নার টেস্ট অনেকটাই ভালো এসেছিল। তো দেখুন আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।